পোশাক রপ্তানিতে প্রায় 5 ভাগের 1 ভাগ যুক্তরাষ্ট্র নির্ভর। সবশেষ অর্থবছরে যেখানে যায় $8 বিলিয়ন পণ্য। মূলত এই আয়কে একরকম ফাঁদে পরিণত করে ট্রাম্প প্রশাসন, যা থেকেই শুরু ট্যারিফ পাল্টা ট্যারিফের আলোচনা। 32 পৃষ্ঠার এই চুক্তির মাধ্যমে বাংলাদেশকে একরকম জিম্মি করে ফেলেছে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশটি। বিজিএমইএ সভাপতি বলছেন, নিজেদের দুর্বলতার কারণেই এড়ানো যায়নি অসম এই চুক্তি। ডেস্টিনেশন ডাইভার্সিফাইড হইতে হবে। ইউরোপিয়ান ইউনিয়ন, কানাডা, ইউএসএ আমরা টু মাচ ডিপেন্ডেন্ট। তো সেইটা যদি আমরা কখনো করতে পারি তাহলে কিন্তু যে কোনো দেশ আপনার কাছে কোনো চুক্তি ধরেন হলো অসামঞ্জস্যমূলক চুক্তি চাপিয়ে দিতে পারবে না। সো এটা লং টার্ম প্ল্যানিং নিতে হবে। ফর দ্য টাইম বিং আমাদেরকে কন্টিনিউয়াস আলোচনা করতে হবে। তবে সামগ্রিকভাবে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতের শর্তে সম্ভাবনা দেখছেন এমচিএম সভাপতি। জানান, অর্থনীতিকে চাঙ্গা করতে বড় ভূমিকা রাখতে পারে মার্কিন বিনিয়োগকারীরা। অনুদানের দিক থেকে কিন্তু যুক্তরাষ্ট্র আমাদের নাম্বার 1 বন্ধু। তো এখন তারা আমাদের সাথে চাচ্ছে, যেহেতু আমরাও এলডিসি গ্র্যাজুয়েশনে যাচ্ছি, তারা কিন্তু আমাদেরকে হেল্প করতে চাচ্ছে। বাংলাদেশ যদি সক্ষমতা তৈরি করে তাহলে কিন্তু যে কোনো জায়গা থেকে কিন্তু আমরা ইনভেস্টমেন্ট পাবো এবং আমরা যে কোনো কিছু যে কোনো দেশে এক্সপোর্ট করতে পারবো। এখন তো আমার এক্সপোর্ট বাস্কেটে কিছু নাই। বিশ্লেষকরা বলছেন, নিয়ন্ত্রণমূলক শর্তগুলো যৌক্তিক পর্যায়ে আনা গেলে এই চুক্তি থেকেও সুফল নিশ্চিত করা সম্ভব। এজন্য সংসদ, টিকফা প্ল্যাটফর্ম সহ সর্বত্র আলোচনা দরকার। সবটা মিলে একটা তো অনিশ্চয়তার একটা অবস্থা কিন্তু সৃষ্টি হয়েছে। সুতরাং আমাদের আলাপ আলোচনা করে যে জায়গাগুলোতে আমাদের কনসার্ন, আবার কিছু কিছু হয়তো পয়েন্ট আছে যেখানে নাকি আমাদের নিজস্ব কারণে এগুলো করতে হবে। আমাদের আইপিআর এর এনফোর্সমেন্ট শক্তিশালী করতে হবে। আমাদের লেবার যে অধিকার আছে, ট্রেড ইউনিয়ন অধিকার থেকে শুরু করে অন্যান্য এনভায়রনমেন্টাল, জেন্ডার, এগুলো তো আমাদের নিজেদের জন্যই আমাদের করা উচিত। এবং এটা করলে কেবল মার্কিন বিনিয়োগ বা এআরটির প্রেক্ষিত থেকে না, সাধারণভাবেও আমাদের অর্থনীতির জন্য ওগুলোর ইতিবাচক প্রভাব পড়বে। আমেরিকা তো একটা সবচেয়ে বড় মার্কেট, মানে সিঙ্গল কান্ট্রি সবচেয়ে বড় মার্কেট। তো এই মার্কেটে আমাদের অ্যাক্সেসটা বজায় রাখা এবং এই এগ্রিমেন্টের মাধ্যমে যে কয়েকটা সুযোগ দেওয়া আছে, এই সুযোগগুলি নেওয়া আমার মনে হয় দরকার। বর্তমানে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে সবার মতো 10% রেসিপ্রোকাল ট্যারিফ গুনতে হচ্ছে বাংলাদেশকে। রেহাই মিলেছে দেশটির বাণিজ্য আইনের 301 ধারা থেকেও। রাকিব হোসেন, 71, ঢাকা।